হে আমার কওম, তোমরা বলো, যদি আমি তোমাদের সামনে একটি আগুন দেখাই আর বলি এতে পড়ে যেও না, তবে আমি কি তোমাদের উপকার করছি না? প্রথম সাহাবীদের ত্যাগ ও ঈমান। এই দাওয়াতের ফলে কিছু মানুষ সত্যি আলো চিনতে পেরেছিলেন। তারা ঈমান গ্রহণ করলেন। তাদের মধ্যে ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত খাব্বান ইবনে আরদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। কিন্তু যারা ইসলাম গ্রহণ করেছিলেন তারা পড়েছিলেন ভয়ানক নির্যাতনের শিকার। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গরম মরুভূমিতে বালুতে ফেলে বুকে পাথর চাপিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলা বন্ধ করতে বলতো মুশরিকরা। কিন্তু বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, আহাদ আহাদ, এক আল্লাহ এক আল্লাহ। বয়কট ও কঠিন সময়। মক্কার মুশরিকরা সিদ্ধান্ত নিল নবীজি মুহাম্মদ ইবন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার অনুসারীদের সমাজ থেকে একঘরে করা হবে। তাদের খাওয়া দাওয়া, বিয়ে শাদী, ব্যবসা সব বন্ধ করে দেওয়া হবে। তারা বাধ্য হয়ে চলে যান মক্কার বাহিরে একটি